ভগবত ভক্তি বা ভক্তি জীবনে আমাদের এখন ভক্তি মানেই সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ আমরা সংখ্যা দ্বারা ভক্তি জীবনের উন্নতি আলোচনা করি বা বিবেচনা করি। যেরকম ধরুন আমরা সবসময় গণনা করি যে আমরা কত মালা জপ করি, অর্থাৎ আমাদের কাছে সবসময় কোয়ান্টিটিটা হচ্ছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমরা এটা কল্পনা করি যে আমরা কখন ঘুম থেকে উঠি, অর্থাৎ কে কত সকালে ঘুম থেকে ওঠে সেটা আমরা তুলনা করি। এরপরে আমরা আলোচনা করি যে আমরা কে কয়টা গীতা শ্লোক মুখস্থ বলতে পারি, আমরা গীতা কয়বার কে শেষ করেছি, আমরা কতগুলো গ্রন্থ পাঠ করেছি, মানে আমরা কখন কি করেছি, আমি কতবার মন্দিরে গিয়েছি, আমি কতবার ওই জায়গায় গিয়েছি, মানে প্রত্যেকটা জিনিস আমাদের ভিতরে এখন সংখ্যায় চলে গিয়েছে। অর্থাৎ আমরা আমাদের কোয়ালিটিটা বা আমাদের ভক্তিটাকে আমরা প্রেম ভাবে না দেখে আমরা ওটাকে সংখ্যা হিসেবে দেখছি, অর্থাৎ তুলনা করছি। তো আমাদের ভগবত ভক্তিটা আসলে হওয়া উচিত ছিল কোয়ালিটি হিসেবে। অর্থাৎ এখানে আপনি কয়তমালা জপ করছেন এটার বড় বিষয় নয়, আপনি শুদ্ধভাবে প্রেম সহকারে ভগবানের জন্য ঠিক কয় মালা জপ করছেন সেটা হচ্ছে বড় বিষয়। সেম অ্যাজ ভাবে আপনি গীতার কতগুলো শ্লোক মুখস্থ পারেন সেটা বড় বিষয় না, আপনি গীতার কতগুলো শ্লোক হৃদয়ঙ্গম করতে পেরেছেন, অর্থাৎ পুরো গীতাটা আপনি পাঠ করে আপনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু বর্তমানে আমাদের ভক্তি জীবন বলুন বা আমাদের ভক্ত সমাজ বলুন, আমরা খুব বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছি সেটা হচ্ছে কোয়ান্টিটির উপরে। অর্থাৎ আমরা কোয়ালিটিতে একদমই ধ্যান না দিয়ে আমরা সবসময় কোয়ান্টিটি খুঁজছি। কিন্তু আমাদের উচিত যে আমাদের গুরুদেব যেটা বলেছেন, আমাদের গুরুবর্গরা বা আচার্যরা যেটা বলেছেন, আমাদের শাস্ত্রে যেটা বলেছেন সেটা আমাদের মানা উচিত, অবশ্যই মানা উচিত। কিন্তু আমাদের যেন চিন্তা ভাবনা এরকম না হয় যে আমরা শুধুমাত্র সংখ্যাটাই গণনা করতে শুরু করলাম, ভগবানের প্রতি প্রেম বা ভক্তি বা ভাবটা আমাদের ভিতর থেকে দূর হয়ে গেল। তো আগে আমাদের দরকার ভগবানের প্রতি ভাব প্রেম, তারপরে হচ্ছে আমাদের গণনা। কিন্তু আমরা এখন বেশিরভাগ সময় গণনা করে আমাদের ভক্তি জীবনটা পার করছি। যাই হোক, আমাদের সব সময় ধ্যান দিতে হবে আমাদের গুরুদেব কি বলেছেন সেই অনুযায়ী আমাদের কোয়ালিটির উপরে, কোয়ান্টিটির উপরে নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। রাধে রাধে।